সেই মুমিন নয়, সেই মুমিন নয়, সেই মুমিন নয় যে পেট ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সেই মুমিন হতে পারবে না। আমরা করোনাকালীন সময়ে খাবার পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছিলেন 30 বছর আওয়ামী লীগ করি, কিন্তু আমি যখন খাবারের অভাবে ভুগছি জামাত ইসলামে আমার জন্য খাবার নিয়ে আসছে। আবু সাইদ এবং মুগ্ধরা, শত শত হাজার হাজার কর্মীরা বুক টান করে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত যেই বাংলাদেশ করেছে, এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিকিয়ে দিতে পারি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনে গোটা বাংলাদেশ ছিল একটি কারাগার। সেই বিশাল কারাগার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের আজকের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকেই একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই দেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই। আজকে এই দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান দেয়, যারা সন্ত্রাসমুক্ত দেশ গড়ার কথা বলে, এই দেশকে বিশ্বের দরবারে একটি খুনি, মানবতা লঙ্ঘনকারী, দুর্নীতিগ্রস্ত এবং সর্বশেষ ক্ষমতার জন্যে হাজার হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে খুনি শেখ হাসিনা নিজেকে নতুন লেডি ফেরাউনের কাতারে নিজের নাম লিখিয়ে নিয়েছে। আওয়ামী লীগ এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালিয়েছিল, আলেম ওলামাদের উপরে, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে নির্যাতন করেছিল। আওয়ামী লীগ কথায় কথায় ইসলামপন্থীদের আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে শাপলা চত্বরে ব্রাশ ফায়ার চালিয়েছিল। আওয়ামী লীগ এদেশের সেনাবাহিনীর ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। আওয়ামী লীগ আয়নাগর তৈরি করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিল। আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে 28 অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে 28 থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং অবিলম্বে এই খুনিদের, দুর্নীতিবাজদের, মানবাধিকার লঙ্ঘনকারীদের, মানুষের উপরে ক্ষমতার জন্য যারা নির্যাতন চালিয়েছিল, তারাই বলতো আইন সবার জন্য সমান। এবার বাংলার আদালতেই, এদেশের জমিনেই খুনিদের বিচার হবে। আমরা এই সরকারকে বলবো অবিলম্বে শেখ হাসিনা তার দোসররা যেই দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ফেরত নিয়ে আসতে হবে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদ্বেষী নবী রাসূলদের বিরুদ্ধে যত অপবাদ নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যুক্ত করা হয়েছে, অবিলম্বে সব কিছুকে বাতিল করতে হবে। আজকের এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে চরিত্রকে ধ্বংস করবার জন্যই যেই মদকে আল্লাহ তাআলা হারাম করেছিলেন, সেই মদকে আওয়ামী লীগ হালাল করে দিয়েছিল। সেই তারা মনে করত ছাত্রলীগ বানানোর জন্যই, আর মানুষ খুঁজে পাওয়া যায় না। তরুণ প্রজন্মকে মদ সেবন করার মাধ্যমে ছাত্রলীগের কর্মী তারা খোঁজার চেষ্টা করত। তারা এদেশের
সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসের নির্মম নির্যাতন চালিয়েছিল। কিন্তু যারা নির্যাতন চালিয়েছিল 5ই আগস্টের পর এদেশের জনগণ সাক্ষী। যেই থানা থেকে আমাদেরকে রাত খুঁজে খুঁজে তাহাজ্জুদের নামাজ পড়া কর্মীদেরকে গ্রেফতার যেই পুলিশ করত, আমাদের কোরআন হাদিস থাকার কারণে যাদেরকে গ্রেফতার করে যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা রুজু করা হতো, আমরা 5ই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কর্মীরা আমরা সেই পুলিশের থানা পাহারা দিয়েছিলাম। আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের আমরা তাদের উপসেনাগর পাহারা দিয়েছিলাম। আমরা যারা জীবন দিয়েছিল সেই শহীদ পরিবারের পাশে, সেই নির্যাতিত বনি আদমের কাছে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তাদের পাশে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছিল। আর এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের মানুষের শান্তি, নিরাপত্তা, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য অনিবার্য একটি শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান যারা দেন, আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান যত সহজ, দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কোনো দলের কাছে নেই। আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব কিছু ছিল না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছিলেন গভীর রজনীতে একজন সুন্দরী মহিলা একাকী হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া এই জমিনে তার আর কোনো ভয় থাকবে না। সেই রকম একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। তাই আপনারা কি কোরআনের আলোকে এই ইনসাফ ভিত্তিক সমাজের জন্যেই এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য প্রস্তুত আছেন কিনা? সংগ্রামী ভাইরা আমার, আজকের এই পৃথিবীতে পাল্টানোর জন্যে অনেক নেতার আবির্ভাব হয়েছিল। লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, স্ট্যালিন, হেগেল, অনেক মানুষ মানুষের মুক্তির স্লোগান দিয়েছিল, কিন্তু মানুষের মুক্তি নিশ্চিত হয় নাই। বরং লেনিন, কার্ল মার্কস, মাও সেতু মানবরচিত মতাদর্শের স্লোগান যারা দিয়েছিল, যাদেরকে প্রতিদিন পূজা করতে বাধ্য করত, তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মূর্তির মধ্যে তারা একটা লাথি মেরে বলতো, তোমরাই আমাদের সমাজকে ধ্বংস করেছ, আমাদের যুবককে ধ্বংস করেছ, আমাদের সমাজে বিভক্তি করেছ। আজকে যাকে আইন করে জাতির পিতা বানানো হয়েছে, বাংলাদেশে সেই জাতির পিতার অবস্থাও একই পরিণতি হয়েছে। সুতরাং কোনো দফা দিয়ে, কোনো নেতৃত্ব দিয়ে মানুষের মুক্তি আসবে না। মানুষের মুক্তি যদি নিশ্চিত করতে হয়, আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ তাআলা আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে পরিচালিত হয়, এই গোটা পৃথিবীতে আবার শান্তি আসবে। সেই জন্যই জামাত ইসলামী আজ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে চায়, আর কোনো দফা নয়, আর কোনো নেতা নেত্রী নয়। আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রেই আমরা একজনকেই নেতা হিসাবে গ্রহণ করি, আমাদের একজনকেই অনুসরণ করি, যিনি সর্বক্ষেত্রে
মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সেই আদর্শ নেতাকেই আমাদের সর্বপর্যায়ে জীবন আদর্শ অনুকরণীয় নেতৃত্ব হিসাবে গ্রহণ করি, তাহলে শ্রমিক, নারী, শিশু সকল মানুষের অধিকারের মুক্তির গ্যারান্টি হচ্ছে এই সমাজের আসলের আদর্শ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আজকে সেই আহ্বান জানাচ্ছে। আমরা আজকে আহ্বান জানাচ্ছি, আজকের বাংলাদেশের রাষ্ট্রে যেই দুর্নীতি, যে অপসংস্কৃতি, যেই মিথ্যাচার, যেই জুলুম, একে অন্যের প্রতি যে অবিচার, এর হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চেতনা যত শানিত হবে, বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী কিন্তু মিডিয়ার ভয়ে দুর্নীতি করে না, একজন কর্মী কিন্তু কে দেখবে তার ভয়ে অন্যায় করে না, বরং বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির তার কর্মীদেরকে গভীর রজনীতে সেই ওমর যেভাবে বলেছিল, তাকে বলা হয়েছিল দুধের সাথে পানি মিশাও, আর সে বলেছিল মা এখন তো গভীর রজনীতে যদি পানি মিশাও তাহলে তো এখন ওমর দেখবে না। বলেছিল ওমর না দেখলেও ওমরের খোদা কিন্তু দেখে। এই চেতনাকে লালন করেই আমরা চলি বলেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সন্ত্রাস, দুর্নীতি, অপরাজনীতি সকল অপকর্ম থেকে আমরা দূরে থাকবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সর্বশেষ আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আমাদের প্রিয় নবীর উপরে অনেক জুলুম, নির্যাতন, অপপ্রচার সব কিছু এসেছিল, কিন্তু তিনি মানবতার জন্যে কোনো ধরনের বদদোয়া অথবা তাদের পাশ থেকে তিনি কিন্তু সরে যান নাই। কি বলেন, ঠিক না? এই জন্যে আমরা পাপকে ঘৃণা করতে চাই, পাপীকে নয়। এই জন্যে এই এলাকার সকল মানুষের ক্ষুধার্ত, অসহায়, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, মুজলুম সকল মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দুর্যোগে আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা ছিলাম। বিগত করোনাকালীন সময়ে আমরা, যিনি আওয়ামী লীগ করতেন, আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছেন, কিন্তু তার বাসায়ও আমরা করোনাকালীন সময়ে খাবার পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছিলেন 30 বছর আওয়ামী লীগ করি, কিন্তু আমি যখন খাবারের অভাবে ভুগছি জামাত ইসলামী আমার জন্য খাবার নিয়ে আসছে। আগামী দিনে আমরা যারা এই সমাজের অসহায়, বঞ্চিত, শোষিত মানুষের মুক্তিকে নিশ্চিত করবার জন্যে আমরা সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আমরা রাসূলের সেই হাদিসকেই আমরা অনুসরণ করব। সেই মুমিন নয়, সেই মুমিন নয়, সেই মুমিন নয় যে পেট ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সেই মুমিন হতে পারবে না। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা আসুন, আমরা ছাত্র সমাজের আজকের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্যেই আমরা আমাদের নিজেদের জীবনকে আমরা পরিবর্তন করি। আমরা এই সমাজকে পরিবর্তন করে ছাত্র সমাজের যেই আজকের স্লোগান উঠেছে, এবং বিগত দিনে মানুষ যে নির্যাতিত হয়েছিল, মানুষ চাঁদাবাজির শিকার হয়েছিল, মানুষ টেন্ডারবাজির শিকার হয়েছিল, আজকে কেউ কেউ বলেন হাত বদল হয়েছে, কিন্তু আওয়ামী প্রেতাত্মাদের নির্যাতন থেকে মানুষ এখনো রেহাই পায় নাই। এই জন্যে আমরা সেই অসহায়, বঞ্চিত, শোষিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই আপনারা কি প্রস্তুত আছেন? আসুন, আগামী দিনের একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্যে আমাদের সেই শহীদের রেখে যাওয়া কাজ, যারা এই জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দকে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সে আদর্শ, তাদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে সমাজে বাস্তবায়নের জন্যে আমাদের সকল কর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। নিজেদের জীবনকে সমাজে কোরআনের আলোকে সাজাবেন, এই সমাজকে পরিবর্তনের জন্য
আজকের কর্মী ভাইয়েরা প্রধান অতিথির নির্দেশনার আলোকে একটি শপথ নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলেই আমাদের এই সম্মেলন আজকে সার্থক হবে। আমরা আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমাদের ছাত্র সমাজ নিজেদের আবু সাঈদ এবং মুগ্ধরা, শত শত হাজার হাজার কর্মীরা বুক টান করে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত যেই বাংলাদেশ করেছে, এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিকিয়ে দিতে পারি না। সেজন্য আগামী দিনের সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিগত দিনে আমরা শাহাদাতের তামান্না নিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, আগামী দিনে সেইভাবে আমরা স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসাবে আমাদেরকে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।